কিছু জিনিস পুরনো হয় না, কিছু সিনেমা পুরনো হয় না, কিছু মুহূর্ত পুরনো হয় না। সেই জিনিস যত দিন যায় তত তার ভ্যালুয়েশন বাড়তে থাকে, লেজেন্ডারি হয়ে ওঠে সেই সমস্ত জিনিসপত্র। আমি বলছি না যে এই সিনেমাটা লেজেন্ডারি সিনেমা, কিন্তু এই সিনেমার হাইপটা লেজেন্ডারি, আজও সেটা প্রকাশিত। বন্ধুরা, এমন কোনো সিনেমা দেখেছো যেটা রিলিজের পরে 2 বছর কেটে গিয়েছে, 2.5 বছর কেটে গিয়েছে, তারপরেও সেই সিনেমাটাকে নিয়ে ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে? এমন সিনেমা দেখেছো? বন্ধুরা, এই সিনেমাটার ফ্যানমেড পোস্টার তৈরি করে লাভটাই বা কী হবে, তাই না? আর তো তৈরি করে কোনো লাভ নেই। কিন্তু এখনও 2024 সালে দাঁড়িয়েও 2022 সালের একটা সিনেমার ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে। দিস ইজ আ রিয়েল ক্রেজ অফ জিদ্দা, দিস ইজ আ রিয়েল ক্রেজ অফ মাস সিনেমা, দিস ইজ আ রিয়েল ক্রেজ অফ ধামাকেদার সিনেমা, কোথাও গিয়ে বলা যেতে পারে। আর একটা জিনিস, আমার এই লুকটা কেমন লাগছে বলো তো? জাস্ট আমি ঘরে বসে বসে ট্রাই করতে করতে এরকম একটা লুক সেট করেছি। যাই হোক, আরে কেমন লাগছে জানিও। এমনি আমার লং হেয়ারটা পছন্দ, তার সঙ্গে আমার কপালটা বিচ্ছিরি লাগে বলে আমি এখানে একটা এরকম দিলাম। কেমন লাগছে? যাই হোক, বস তো বস হতা হ্যায়, জিদ্দা তো জিদ্দা হতা হ্যায়। জিদ্দার একটা সিনেমার নাম কি? সিনেমার নাম তোমাদের এখনই দেখালে তোমরা দেখে নেবে। বন্ধুরা, দেখে নাও তোমরা। সিনেমার নাম রাবণ। ইয়েস, কি ভালো পোস্টারটা বানিয়েছে। আমার এটা নিয়ে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল। আমি দেখলাম যে এই পোস্টারটা এখন তৈরি হয়েছে। বন্ধুরা, কয়েকদিন আগে আমি দেখছিলাম, এই যে দেখো, এই পোস্টারটা এখন তৈরি হচ্ছে। শ্রীরামপুর ফ্যান ক্লাব জিদ্দার, জিৎ ফ্যান ক্লাব শ্রীরামপুর। মানে লোকটার বোধহয় বাংলায় ভরে ভরে ফ্যান বেস আছে। মানে গোটা গোষ্ঠীর রাজ্যের ফ্যান বেস, মানে গোটা বাংলা জুড়ে তার, মানে প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ফ্যান বেস দেখতে পাবে তুমি জিদ্দার। এটাই হয়তো জিদ্দার পাওয়ার। এবং তার সঙ্গে সঙ্গে কি অভূতপূর্ব একটা জিনিস, যে আজকে রাবণের ফ্যানমেড পোস্টার আজও তৈরি হচ্ছে। মানে এটা দারুণ একটা পোস্টার। এবং দিস ইজ নট আ, মানে জাস্ট অনলি একটা ফ্যানমেড পোস্টার না, এটা দারুণ একটা পোস্টার বানিয়েছে। তুমি দেখো এখানে, মানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে তোমার তোমার তনুশ্রীকেও রেখেছে এবং জিদ্দাকে রেখেছে। জিদ্দাকে তো ভয়ঙ্কর লাগছেই, জিদ্দা সেই লুক। বাট আজকের দিনে দাঁড়িয়ে যে ছবিটা টেলিভিশনে ওভার এক্সপোজ, টেলিভিশনে এতবার এসছে, দারুণ বিজনেস করেছে, মানে টেলিভিশনেও দারুণ টিআরপি জেনারেট করেছে। এবং রাবণী কিন্তু লাস্ট ছবি, যে ছবিটা টেলিভিশনে সব থেকে বেশি টিআরপি জেনারেট করতে পেরেছিল। বুঝতে পারছো তো? দিস ইজ দ্য পাওয়ার অফ বস, দিস ইজ দ্য পাওয়ার অফ মাস সিনেমা। ভালো কমার্শিয়াল সিনেমা আর একটা হাইপের কমার্শিয়াল সিনেমা। মানে আমি রাবণকে কখনোই বলবো না যে ইটস আ বেস্ট কমার্শিয়াল ফিল্ম, ইটস নট আ বেস্ট কমার্শিয়াল ফিল্ম, বাট ইট ইজ আ হাইপ কমার্শিয়াল ফিল্ম। এতটা হাইপ উঠে গিয়েছিল, জিদ্দা যদি কমার্শিয়াল ছবি করে তার হাইপ এত মারাত্মক উঠে যায়, এবং সেটা মাস কমার্শিয়াল ছবি। মানে রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে, এই যে লাইনটা, ওই যে লুকসটা, ওই সমস্ত কিছু নিয়ে এমন উঠে গিয়েছিল না হাইপ একটা, যে হাইপটা আজও ইনট্যাক্ট আছে। নাহলে 2024 সালে দাঁড়িয়ে তুমি বলো না এইটা কি করে পসিবল? তুমি বলো যে এইটা কি করে পসিবল, যেখানে জিদ্দা এখনও এরম বাওয়াল দিচ্ছে, এরকম মানে ধামাল করছে যাকে বলা যেতে পারে। দিস ইজ কল্ড ধামাল বাওয়াল না? ভয়ঙ্কর লাগছে। এক কথায় আমি একটাই কথা বলবো, এই পোস্টারটা যখন দেখছি না, যতবার দেখছি ততবার ভালো লাগছে। এবং আমি মনে হলো যেটা নিয়ে শেয়ার করা উচিত, যে সত্যি তো বাংলা ইন্ডাস্ট্রির গর্ব জিদ্দা। কারণ দেখো, আজকের দিনে দাঁড়িয়ে এটা তো মানতেই হবে যে একটা কোনো সিনেমা যেটা রিলিজ করে গিয়েছে, সেটার ফ্যানমেড পোস্টার তার পরবর্তীতে কী করে তৈরি হয়। যখন সিনেমা রিলিজ হয়ে যায়, লোকে ভুলে যায় সিনেমাটাকে, 2 বছর বাদে তো আরোই ভুলে যায়। কিন্তু কিছু কিছু সিনেমা হয়, যে সিনেমাগুলো লাইক আওয়ারা, জিদ্দারই ছবি, যেগুলো মানুষ জীবনে ভোলেনি। তাই আমার মনে হলো আমার মেইন চ্যানেলে এই জিনিসটাকে নিয়ে কথা বলা উচিত, যে হোয়াট আ ক্রেজ অফ বস, হোয়াট আ ক্রেজ অফ জিদ্দা, এবং হোয়াট আ ক্রেজ অফ মানে মাস ফিল্ম, বাঙালি মাস সিনেমা। সেই সিনেমাটাকে যদি ভালোভাবে, মানে অ্যাটলিস্ট হাইপ নির্ভর করেও বানানো যায়, সেটা হাইপ মারাত্মক লেভেলে ওঠে। মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে জিদ্দা যদি ভালো কমার্শিয়াল সিনেমা করে, বা একটা কমার্শিয়াল সিনেমায় লুক ভালো থাকবে, অ্যাকশন ভালো থাকবে, রোম্যান্স ভালো থাকবে, সব কিছু থাকবে, সেটা যদি ইন্ট্যাক্ট করে জিদ্দা করতে থাকে, তাহলে কিন্তু সেই সিনেমার হাইপ এতটাই উঠবে যে মানুষ আজকে এটা বলতেই বাধ্য হবে যে ভাই, রাবণ সিনেমা দেখেছিলাম, সেটার আজও ফ্যানমেড পোস্টার দেখছি, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। দিস ইজ কল্ড পাওয়ার অফ জিদ্দা, দিস ইজ পাওয়ার অফ মাস সিনেমা। এটা সবার দেখা উচিত, যে বাংলা মাস সিনেমার কি দম আছে, কি করতে পারে একটা বাংলা মাস সিনেমা। আমি সত্যি বলছি, এমনটা আমি অন্তত দেখিনি যে একটা সিনেমার ফ্যানমেড পোস্টার, সেটা আমরা রাবণ নিয়ে কাজ করেছি, আমরা দেখেছি যে কী হাইপ উঠেছিল সেই সময়। তবে একটা সিনেমার ফ্যানমেড পোস্টার সেই সময় তৈরি হচ্ছে, আর আজকে এসে দাঁড়িয়ে সেই ফ্যানমেড পোস্টারটা আবার, মানে আজকে এসে দাঁড়িয়ে একটা সিনেমা কবে রিলিজ হয়ে গিয়েছে, তারপরেও এখনও সেই ছবিটাকে নিয়ে ক্রেজ রয়েছে, বাজ রয়েছে, লোকে পাগলামি করছে, এমনটা দেখা যায় না বন্ধুরা। আমি অ্যাটলিস্ট আমার জীবদ্দশায় দেখিনি খুব একটা। তোমাদেরকে আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।